দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট। এখানে ফেরিতে করে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন রাজধানী ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলাচল করে, কিন্তু ঘাটের পন্টুনগুলো সারাক্ষণই অটোরিকশার দখলে থাকে। তাতে যানবাহন ওঠানামার বিঘ্ন ঘটার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ফেরিঘাটের পন্টুনের ঝুঁকি নিয়ে অবস্থান করে অটোরিকশা। পাটুরিয়া ঘাট থেকে ফেরি দৌলতদিয়া ঘাটে আসলে পাল্লা দিয়ে পন্টুনে ঢুকে পড়ে অটোরিকশা। ফলে ফেরিতে যানবাহন লোড আনলোডে বাড়তি সময় লাগার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। অটোরিকশা চালকরা কোনো নিয়ম কানুন জানেন না, তাদের কারণে ভোগান্তি পোহানোর কথা বললেন বাস ট্রাক চালকরা। অটোওয়ালারা ডান দিয়ে বাম দিয়ে ঢোকায়, আমরা অনেক সময় ঘাটে একটু পারাপারি করে নামার চেষ্টা করি, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটার। অটো অবৈধ, কিন্তু ড্রাইভার না বিদেশ করে লেন জুতে 1 লাখ টাকা ওটা মনে করেন এই গাড়ি কিনা ড্রাইভার মনে গাড়ি চালাবে অটো। দৌলতদিয়া ঘাটে ফেরি লোড আনলোডের জন্য পল্টনের উপরে অটোরিকশা রাখার কারণে অনেক সময় আমরা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হই। অটোরিকশা নিয়ে পন্টুনে না গেলে যাত্রী পাওয়া যায় না, অন্য জেলার অটো এসে যাত্রী উঠায়, দাবি অটো চালকদের। আমরা আমাদের ঘাটের গাড়ি বাইরের গাড়ি এসে মনে করেন পল্টনে চলে যায়, যে কারণে আমরা যাত্রী পাই না, যে কারণে তাদের সাথে সাথেও আমাদের এখন যাইতে হয়। আসি সবারই তো পেট আছে, 2-1 টাকা কামাই করতে হবে। অটোরিকশার কারণে ভোগান্তির কথা স্বীকার করে ঘাট কর্তৃপক্ষ বললেন, জেলা ও নৌ পুলিশ শিগগিরই অটোরিকশা চালকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। জেলা পুলিশ, জেলা প্রশাসন সকলের সহযোগিতায় আমরা মনে করি যে এই সমস্যাটা সমাধান হওয়া খুব জরুরি। আমি ইতিমধ্যে জেলা আইনশৃঙ্খলার মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেছি। অটোরিকশা একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে চলবে, এমন দাবি সবার। বুশরাত জাহান, মোহনা সংবাদ।